নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমি সকাল সকাল ভয়েস রেকর্ড দিচ্ছি। আর দেখো এদিকে মোরগ ডাকছে। আর বুঝতেই পারো শরতের সকাল, ভীষণই একটা সুন্দর মুহূর্ত, সুন্দর একটা সকাল, খুব সুন্দর একটা ওয়েদার আর কি অনুভব করা যায়। এখনও কিন্তু সেরকম একটা শীতকাল পড়েনি, তো যদিও বা আগের তুলনায় ঠান্ডা মানে গরমটা অনেকটাই কমে গেছে। এখন একটু হালকা হালকা আর কি মানে সকালটা বোঝা যায়, একটু শীত শীত লাগে। তো চলো এদিকে দেখো আমি বাসি ঘরগুলো আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। তবে আমি সবসময় কিন্তু আমাদের মিডিল রুম বা এক্সট্রা রুমগুলো ঝাড় দেওয়া অতটা মানে আর কি সবসময় দেখাই না তোমাদেরকে। তো আজকে আমি পুরো আমাদের এ 3টা রুমেই আর কি ঝাড় দিয়ে নিলাম, তবে শুধু মিডিল রুমটা ঝাড় দিলাম। আর আমার মেয়ে কিন্তু উঠেও গেছে, ডাক দিয়ে দিয়ে তুললাম। তো আমাদের রুমটা তো আমি সবসময় তোমাদের সাথে শেয়ার করি ঝাড় দেওয়া। তো যাই হোক আজকে মায়ের রুম আর মিডিল রুমটা ঝাড় দিয়ে নিলাম। তবে বাবা মা বাড়িতে নেই, ওরা গেছে হলো পুরী ঘুরতে। আর আমি কিন্তু তোমাদের সাথে সেইরকমভাবে ব্লগ অনেক দিন থেকে শেয়ার করতে পারছি না রেগুলারলি। তো একটু খুব কাজের চাপেও আছি, আর শরীরের অবস্থাও সেরকম একটা বেশ ভালো নেই। তো কয়েকদিন পর পর দিচ্ছি, 3 দিন 4 দিন এরকমটা। তো যাই হোক তোমরা একটুখানি মানিয়ে নিও। আর ভিডিও শুরুতেই বলবো, আমার ভিডিওতে বা আমার ভয়েস রেকর্ডে কোনো যদি ভুল হয়ে থাকে তোমরা দিদি বা ভাস্তি বা বোন হিসেবে আর কি একটুখানি মানিয়ে নিও। তো চলো, তোমরা যারা পুরনো বন্ধু হয়ে আমার ব্লগগুলো রেগুলার দেখো, ফুল ওয়াচ দাও, তাদের জন্য তো অনেক 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 ধন্যবাদ। তোমরা সকলে ভালো থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসেছো, আমার আর কি ভিডিওগুলো রেগুলার দেখো, তারাও আমার পাশে থেকো, আমাকে ফুল ওয়াচ দিও যাতে আমি একটুখানি এগিয়ে যেতে পারি। আর আমি আমার হাজব্যান্ডের যাতে পাশে থাকতে পারি। তো তাদের জন্য অনেক 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 ধন্যবাদ। তো যাই হোক ব্লগের কোথায় আসি। তো এদিকে দেখো সকালবেলা চা করে নিলাম। কালকে হাজব্যান্ড জানো তো বাজার থেকে নিয়ে এসেছে হলো দুধ 1/2 কেজি। তো 1/2 কেজি দুধ আনাতে আমার মেয়ে একটুখানি খেয়েছে, আর বেশ বাদবাকি ছিল সেগুলোরই একটুখানি চা করে নিলাম, সবাইকে দিয়ে দিয়েছি। আর শেষের দিকে তো আমি বেশিরভাগটা চা খেয়ে থাকি। তো শেষে দেখো আমি চা খেয়ে নিলাম। তারপর দেখো মানে আর কি বুঝতেই পারো আমাদের বাড়িতে আর কি ফাঁকা, বাবা নেই মা নেই, ওরা পুজোর পরেই যেহেতু ঘুরতে গেছে, যার জন্য কাজের চাপটাও খুব অনেকটা পড়ে গেছে। আর এই কাজগুলো কিন্তু আমি খুব কম করি, শাশুড়ি মায়ের বেশিরে করে থাকে। তো এদিকে দেখো এইটু থালা বাসন সমস্ত কিছু খাওয়া দাওয়ার পর যা যা বেরিয়েছে সমস্ত কিছু মাজা ঘষা করে জলটা ঝরানোর জন্য দিয়ে দিলাম। আর এদিকে দেখো গরম জলটাও বসিয়ে দিয়েছি, এগুলো হলো গরুর জল। তো যেহেতু গরু আছে বাড়িতে আমাদের একটা, তাদের তো তাকেও তো জলটা দিতে হবে। তো এটা সবসময়ের জন্য আমার শাশুড়ি মায়ের বেশিরভাগটা করে থাকে। তো যেহেতু মা নেই, মায়ের অবর্তমানে মায়ের কাজগুলো আমি করে নিচ্ছি। তো দেখো এদিকে কুড়ো দিলাম, লবণ দিলাম, গরুর জন্য গরম জলটা দিলাম, বেশি একটা গরম করিনি, হালকা গরম, সাথে ঠান্ডা জল মিক্সার করে দিয়ে দিলাম। আর এদিকে আমাদের উনুনের ঘরটার মধ্যে জানলাটা এখনও খোলা হয়নি, জানলাটা খুলে দিলাম। আর এখানে দেখো আমাদের ঘরের পিছনটাতে বেগুন লাগানো হয়েছে। আর তবে ওই যে বললাম না, বেশ কয়েকদিন এত বৃষ্টি হচ্ছিল, আর বুঝতেই পারো তোমরা চারদিকে কিন্তু খুব বন্যা হয়েছে। আর এত বন্যা হয়েছে অনেকের লোকের অনেক ক্ষতি হয়েছে। তো যাই হোক তোমরা যদি আমার ব্লগগুলো কেউ দেখে থাকো, সেরকম একটা পর্যায়ে পড়ে থাকো, তো সত্যি খুব দুঃখের একটা বিষয়। তো খুবই খারাপ লাগলো। তো আমি চাইবো তোমরা যে যেখানে থাকো বর্তমানে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো সেই বন্যার সূত্রে কিন্তু এই যে দাদা যে বেগুনটা লাগিয়েছিল, তো সেই বেগুনগুলো না একদম বন্যার জলেই আর কি ডুবেছিল। তবে আমাদের এই জায়গাটা অনেকটাই উঁচু জানো তো, আমাদের এই জায়গাটা সচরাচর আর কি মানে ছোটো মোটো বন্যা হোক আর বড় বন্যা হোক অত সহজে আর কি জল জমে না। কারণ আমি শ্বশুরবাড়িতে আসার পরে কখনো আজকে এই যে এত বর্ষাকাল গেল, 10 বছর 12 বছর হলো আমার বিয়ে হওয়ার, কিন্তু কোনো রকম আমি বন্যার মানে জলও দেখতে পেলাম না এরকম। তো যাই হোক এই জায়গাটা আমার হাজব্যান্ড বলে পশ্চিমবঙ্গের মধ্যে এই জায়গাটা যদি আর কি জল মানে আর কি জল মানে বন্যা হয়ে যায়, তাহলে নাকি অন্যান্য জায়গাগুলো আর কি ডুবে যাবে এরকম করে বলে। তো এই জায়গাটা নাকি অনেকটাই উঁচু, আমরা আলিপুরের একটা ছোটো মোটো গ্রামে থাকি। তো যাই হোক আমাদের ডিস্ট্রিক্ট হলো আলিপুর।
তো চলো বন্ধুরা, আমি চালটা ঝেড়ে নিলাম। ঘরে চাল বাড়ন্ত ছিল, তো ধানটা ভাঙিয়ে এনেছিল হাজবেন্ড, তো কালকে আর ঝাড়া হয়নি, তো আজকে ঝেড়ে নিলাম। তো আজকে সকাল সকাল রান্না করতে হবে। তো এদিকে দেখো, চালটা ঝাড়ার পর আমার এই যে মুরগির বাচ্চাগুলো একদম খাওয়ার জন্য একদম বারবার খালি এদিকে ছোটাছুটি করছে। যখনই দেখছে ওরা আমি চালটা ঝেড়ে নিচ্ছি, তখনই কিন্তু ওরা বারবার আসছিল আর আমি তাড়িয়ে দিচ্ছিলাম। তো এদিকে দেখো, ওদেরকেও একটুখানি খুদে চাল মিক্সচার করে বস্তা থেকে দিয়ে দিলাম। তো এদিকে আমি চালগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে আমাদের এই যে স্টিলের একটা মানে চাল রাখার জন্য নেওয়া হয়েছে, সেখানে আমি ঢেলে রাখছি। আর এখান থেকে মেপে মেপে আমরা ধুয়ে চালটা বসাতে পারবো। তো বেশি একটা ঝাড়লাম না, কারণ ওই যে বললাম মানে চালটা না অতটা একদম ঝাড়তে আমি পারদর্শী না, আর বেশি ঝাড়লে পরে আমার হাতেই ব্যথা করে যায়। তো যতটুকু আমার সামর্থ্যের মধ্যে পড়ে সেটুকুই আমি ঝেড়ে নিই। আর এই যে দেখো বাবু মশাইরা চাল দিলাম, খাওয়া দাওয়া করে কি সুন্দর টবের উপর বসে বসে আছে। তো এদিকে দেখো হাজবেন্ড নিয়ে এসেছে মাছ, তো মাছগুলো এখন বাছতে হবে। তার আগে একটুখানি খেয়ে নিব, খিদেও পেয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে বাদবাকি কাজগুলো সেরে নিলাম। তো আজকে খেলাম হলো একটুখানি দুধ নিয়েছিলাম, বাসি দুধ, আর একটুখানি চিনি, সামান্য একটা কলা নিলাম, একটু সামান্য একটু লবণ দিয়ে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে এদিকে দেখো মাছগুলো সমস্তটাই আমি কাটাকাটি করেছি। এখন এগুলোকে একটা একটা করে ভেজে নিচ্ছি। তো তোমাদের সাথে যতটুকু পারি রান্নাটা শেয়ার করব। তো ফুল হয়তো করতে পারবো না, কারণ এতটা কাজের চাপ আছি। যেখানে শাশুড়ি বৌমা মিলে করি, সেখানে কিন্তু একাই করছি। তো যা বুঝতেই পারো, সংসারের কাজ কিন্তু কম না। তো এদিকে দেখো পটলগুলো আজকে আমি একদম মাঝখানটা চির করে দিয়ে ভাজবো না, তো এরকম সাইডে একটু কেটে কেটে নিয়েছি, এরকম করেই ভাজবো। তো মাছের যে লবণ হলুদ মাখিয়েছিলাম সেই বাটিটার মধ্যে পটলগুলো ধুয়ে রাখলাম, তার মধ্যে একটুখানি লবণ হলুদ দিয়ে পটলটাকে ভালো করে অনেকক্ষণ আর কি সে লবণ হলুদটা মিক্সড করে রেখে দিয়েছিলাম, যাতে পটলের ভিতরে আর কি লবণটা যেতে পারে। তো এখন দেখো মাছটা ভেজে নিলাম। তো এখন পটলটা আমি ভেজেও নিলাম। তো এখানে দেখো মাছের আলু আমি ভেজে দিচ্ছি। হাজবেন্ডকে জিজ্ঞাসা করলাম যে মাছকে আজকে শুধু মশলা দিয়েই খাবে, তো ও বললো যে না, মাছ খাবো না মশলা দিয়ে। তো ও বললো যে আজকে আলু দিয়ে খাবো। তো চলো আলু দিয়ে আর কি মাছটা করে নিব। এখানে দেখো আমি মশলাটাও কষিয়ে দিচ্ছি, মানে ভেজে নিচ্ছি। তবে হ্যাঁ, কি জানো তো, মশলাটা ভালো করে ভেজে না নিলে পরে কিন্তু মাছের সবজিটা অত সুন্দর হয় না। তবে মশলাটা ভালো করে ভেজে একটু কষিয়ে জল দিলাম, তারপর মোটামুটি একটু জল দিলাম। আর আজকে জানো তো পুরো ব্লগটা তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারলাম না। আমার মেয়ের শরীরটা হঠাৎ করে কেন জানি খারাপ হয়ে গেছে। তো ও শুয়েও আছে বিছানার মধ্যে। তারপর দেখো মাছের জলটা দিলাম, দিয়ে এদিকে চলে আসলাম মেয়ের কাছে। মেয়ে বলছে মা আমার শরীরটা খারাপ লাগছে। তখন দুপুরবেলা মানে খাওয়া দাওয়া করার পর ওর শরীরটা একটু অসুস্থ বোধ হচ্ছিল। তারপর এদিকে চলে আসলাম, তারপরে রান্নার টুকিটাকিগুলো আর কি করলাম না। তারপর করলাম হলো আজকে আমি একটু কচু পাতা নিয়ে এসেছিলাম। আমাদের বাড়ির চারপাশে অনেক কচু গাছ হয়েছে, তো সেখান থেকে বেশ কিছু কচু পাতা এনে একটুখানি আর কি কচুর মাখা মাখা করে নিয়েছিলাম আর কি, ভর্তা যেটাকে বলা হয়। একটু রসুন তারপরে কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা আঁচে ঢেকে ঢেকে আর কি ভর্তা করে নিয়েছিলাম। তো সেটাই আর কি আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার থালায় তোমরা দেখতেই পেলে মাছের সবজি করেছি, কচুর ভর্তা, আর এদিকে করলাম হলো পটল ভাজি। তো এই দিয়ে আর কি খাওয়া দাওয়াটা হয়ে গেল। আর আমার মেয়েকে কি তো আমি রান্না করার পরে ওকে খাইয়ে দিয়েছিলাম। তো ওর শরীরটা খাওয়া দাওয়ার পরে থেকে বলছে আমার ভীষণ আর কি বমি বমি লাগছে, আর এদিকে ও পটিও করছে বারবার। যাই হোক, একটু ডায়রিয়ার মতনই হয়ে গেছে। তো বিকালটাও আবার শুয়েই ছিল। ও বলছে খুবই খারাপ লাগছে শরীর। তারপর খাওয়া দাওয়া করার পর আর বিকেলের দিকে কোনো রকম ভিডিও ক্যাপচার করিনি, কারণ বিকেলের দিকে অনেক কাজেই ছিল, যেটা হলো জামা কাপড় অনেক কিছু, সন্ধ্যা প্রদীপ দেওয়া সমস্ত কিছু। তো ওই যে আজকে মানে কি সকাল 6টা থেকে শুরু করেছি কাজের অনেক কিছু, যেটা অন ক্যামেরায় করলাম আবার অফ ক্যামেরাও করলাম। তো এদিকে আমি এই যে রাত্রেবেলায় সারাদিনের সময় পাইনি, জানো, খাওয়া দাওয়ারও সময়টা সেরকমভাবে হয়নি। স্নান টান করে অনেক সময় পরে আমি খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। আর এদিকে দেখো রাত্রেবেলা একটু চিরুনি করছি, কারণ মাথায় যেহেতু শ্যাম্পু করেছিলাম, চিরুনিটা না করলে আর কি ওই মাথায় কিভাবে থাকবো বলো। তাই আর কি রাত্রেবেলা চিরুনিটা করে নিলাম। আর এখানে দেখো বালতি এনে রেখেছিলাম, মেয়ে যদি কোনো কারণে বমি করে দেয়
তো এখানেই করতে পারবে। তো দেখো ঘুমিয়েও পড়েছে, এই যে দেখতেই পাচ্ছ ঘুমিয়ে পড়েছে, আর শরীরটা বলছে খুবই খারাপ লাগছে। তো এদিকে দেখো আমি আর কি রাত্রিবেলা শোবো দেখে আর কি আগে খোপা করে নিলাম, তবে এখন শোবো না, আমি বারবার উঠছে আর কি, একটু করে ঘুমাচ্ছে আবার উঠছে। এদিকে ওর বাবাও টেনশন করছে, যেহেতু ও দাদাই ঠাম্মি বাড়িতে নেই, একটু টেনশনও হচ্ছে যে কি হলো হঠাৎ করে মেয়েটা। আসলে ওর না অ্যাসিডিটি হয়ে গেছে, কারণ দুর্গাপুজোর থেকে এই যে ভাজা ভুজি অনেক কিছু খাওয়া দাওয়া হচ্ছে, বুঝতেই পারো বাচ্চারা ফাস্টফুড এত পরিমাণে খায়, আর এত বারণ করা সত্ত্বেও কিন্তু ফাস্টফুড খায়। এদিকে হাজব্যান্ড যেহেতু টিভি দেখছে, আর এখন বাজে হলো 9:30, এত সকাল সকাল ঘুমও পায় না। তো যাই হোক মেয়ে আমাকে ডাকছে, ততক্ষণ এদিকে আমি সামনের বারান্দায় এসে লাইটটা অফ করে দিলাম, আর ও বলল যে লাইটটা অফ করে দাও, আর লাইট দরকার হবে না। তো এদিকে দেখো মেয়ে উঠে গেল, ওর বাবাও ফট করে উঠে গিয়ে মেয়ের ওখানে গেল। তো এদিকে দেখো আমি মেয়ের জন্য ওয়ারের জল করে রেখেছি ঘরের মধ্যে, সম্পূর্ণটাই খেয়েছে একটু একটু করে, আবার এইটুকু আছে। তারপর দেখো আমিও চলে আসলাম ওর জন্য এই যে ওয়ারের জল নিয়ে। তো ওর বাবা আবার লেবু পাতা নিয়ে এসেছে, বাড়িতে লেবু পাতাও ছিল না, আবার এক্সট্রা লেবুও ছিল না, বাগান থেকে নিয়ে আসলো। তো ওকে এখন খাইয়ে দিচ্ছি। চলো বন্ধুরা, আজকের আমার ডেলি রুটিনের এই যে কাজকর্ম সকাল 6টা থেকে 9টা অবধি সমস্তটাই কমপ্লিট করে নিলাম।